আজ রমজান মাসের প্রথম রোজা রেখে পুরো মাসের রোজা রাখার মনস্কামনা নিয়ে ইসলামপুর থেকে পায়ে হেঁটে আজমির শরীফের উদ্দেশ্যে রওনা হলেন 3 যুবক। এই পবিত্র রমজান মাস হলো রোজা, নামাজ, দোয়া করে উপর আল্লাহকে খুশি করার মাস। এই মাসে তাই ইসলামপুরের 3 যুবক পায়ে হেঁটে প্রায় 1600 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আজমির শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। আনুমানিক 1 মাসেরও বেশি পায়ে হেঁটে আজমির শরীফ পৌঁছাতে সময় লাগবে বলে জানান তারা বলেন, রাস্তায় কিছু মানুষের সাহায্যের পাশাপাশি দোয়া করতে করতে আমরা এই পবিত্র রমজান মাসে যেন আজমির শরীফ পৌঁছাতে পারি, এটাই আমাদের দীর্ঘদিনের আশা। সেই আশাকে আমরা পূরণ করতে চলেছি। আপনাদের সবার দোয়াতে আমরা আজমির শরীফে পৌঁছাতে পারবো বলে জানান ইসলামপুরের এই 3 যুবক। তবে এদিন তারা জানান, রোজা রেখে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি দোয়া করতে করতে আজমির শরীফ পৌঁছাতে প্রায় বেশি দিন সময় লাগতে পারে বলে জানান তারা। এবং যেহেতু আজমির শরীফ প্রায় 1600 কিলোমিটার রাস্তা না খেয়ে অতিক্রম করতে হবে, তাই তাদের কাছে এটি এক বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এটিকে রমজান মাসে তারা হাসি মুখে পূরণ করবে বলে জানান। আমার নাম अफजल। কোথায় যাচ্ছে? তখন আমরা যাচ্ছি আজমির, ইসলামপুর থেকে আজমির पैदल। এই চিন্তা ভাবনাটা কেন আসলো মনে, যদি একটু বলেন। देखिए, हम लोग का जो कि ये बहुत दिन का ख्वाहिश था, हम लोग बहुत दिन से सोच के रखे थे कि पैदल अजमेर जाएंगे। तो ये रमज़ान का महीना है, बहुत ही खूबसूरत महीना, इबादत करने का महीना है, इसलिए हम लोग सोचे कि रमज़ान के महीने में निकलते हैं और पैदल जाकर इबादत करते करते जाएंगे। रास्ते में अगर किसी तरह का कोई मदद करने का मौका मिलेगा किसी को, तो मदद भी करेंगे। तो ये रमज़ान का महीना है, इसलिए इबादत का महीना है, इसलिए हम लोग सोचे कि इस्लामपुर से আজমির শরীফ 1600 কিলোমিটার का রাস্তা है, ये हम लोग पैदल तय करेंगे। সমস্যা তো অনেক হবে, ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে যেটা আছে তাই বেরোয়েছি, সবার দোয়া থাকলে সমস্যাটা একটু কম হবে। তাই সবাই সে রিকোয়েস্ট করতেছি যেন সবাই আমাদের জন্য দোয়া করে। আর একটু ইলেকশনের টাইম আছে, সমস্যাটা আসবে, তাই আমরা রাতে কম হাঁটার চেষ্টা করব। সন্ধ্যা হলেই আমরা কোনো জায়গাতে টেন্ট লাগাই, ওখানে থাকার চেষ্টা করব। রমজান মাস শুরু হয়েছে, সারাদিন তো না খেয়ে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে অসুবিধা হবে না? অসুবিধা তো হবে, কিন্তু চেষ্টা করব যেন অসুবিধা না হয়। কতদিনের মধ্যে পৌঁছানোর একটা চিন্তা ভাবনা নিয়েছে? আমরা তো ভাবেছি যে 1 মাসে পৌঁছায় যাই, ঠিক আছে, 1600 কিলোমিটার আছে, তো 50-55 কিলোমিটার পার ডে হাঁটলে আমরা পৌঁছায় যাব। কিন্তু রোজা যে থাকবো আর কোনো সময় আমাদেরকে নামাজ আদা করতে হবে, তো তার জন্য একটু টাইমটা কম পাবো। তো আমরা 30-35 কিলোমিটার পার ডে হাঁটার চেষ্টা করব। আর আমাদের একটা উম্মিদ আছে যে আমরা 1 মাসে পৌঁছায় যাব। দেখি উপরওয়ালা কী চাচ্ছে। আমার কাছে এটাই চাবো যে আমাদেরকে যে হিম্মতটা আছে আমাদের থাকুক, আর আমাদের জন্য ভালাই হোক, ঠিক আছে। আর রাস্তাতে আমরা যে কোনো মানুষকে পাই ওরা হেল্প করতে পারি, আর আমাদের সমাজ ভালো হোক, তার জন্য আমরা যাচ্ছি। দেখি কি হচ্ছে আগে, কিন্তু ইলেকশনের টাইম একটু টেনশন হচ্ছে, কিন্তু সবার দোয়া যদি থাকে একটু টেনশন হচ্ছে এই জিনিসটা নিয়ে। তোমরা চাচ্ছ যাতে তোমাদের এই রাস্তার পথে যেন কোনো বাধা কিছু না আসে, তোমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারো। তার জন্য আমরা সবার কাছে অনুরোধ করবো যে আমাদের জন্য দোয়া করে, যেন আমাদের রাস্তাটা অনেক আসান হয়ে যায়। কি নাম বললাম? আমার নাম আফজল মিয়া। আমরা এখানে একটা গিয়ে ওখান থেকে আসার পর যদি আমাদের সব কিছু ঠিক থাকলেও আমরা একটা সংস্থা চালু করবো, যেন আমরা গরিবদেরকে হেল্প করতে পারি, যে যার সাহায্য লাগবে তাকে সাহায্য করতে পারি। এরকম লাইনেই আমরা আগে বাড়বো, আর এর ছাড়া কিছু করবো না। সমাজকে কি মেসেজ দিবেন? সমাজকে মেসেজ দিব যে, যেমন দেখলা 2-1 দিনে অনেকগুলো ঘটনা হলো, যেমন একটা উত্তরাখণ্ড এরকম কিছু ছিল, ঝাড়খণ্ড, ওখানে একটা ঘটনা হলো, আমাদের ইসলামপুরের আশেপাশে একটা ঘটনা হলো। যদি আমরা সবাই ভালো লাইনে, যে যার ধর্মকে মানি, সেই ধর্মকে যদি ভালো করে মানি, তাহলে এই ঘটনাগুলো থেকে বাঁচবো। শুধু আমাদের ইসলাম ধর্ম না, অনেক ধর্ম আছে যে ধর্মগুলোতে যদি ওরা ঠিক করে মানে, তো কেউ ভুল রাস্তায় যাবে না, এই যে ভুল কাজ হচ্ছে ওগুলো কাজ হবে না। সবাই নিজের নিজের জায়গায় ভালো থাকবে, নিজের নিজের জায়গায় সুরক্ষিত থাকবে। মোট কথা তুমি বলতে চাচ্ছ যে যার যেটা ধর্ম সেটা সে যদি ভালো করে পালন করে, তাহলে সমাজে কোনো সমস্যা হবে না, একদম হবে না। ঠিক, আমরা 3 জন যাচ্ছি, আফজল, সরফরাজ আর প্রিন্স, 3 বন্ধু আমরা। 3 জনই ইসলামপুরেই বাড়ি? হ্যাঁ, ইসলামপুরেই বাড়ি। তোমাদের কোথায় বাড়ি? আমাদের বাড়ি ইসলামপুর মিলনপল্লী, আর ওর বাড়ি আমবাগান, ইসলামপুর আমবাগান। এই যে তোমাদের এই চিন্তা ভাবনাটা, না, আগে আমরা ভাবছিলাম, কিন্তু আমরা এটা চয়েস করলাম পবিত্র মাসে আমাদের, যেটা রমজান বলে, এটাতে আমি উপবাস থাকি যাব, এটা একটু বেশি আমাদের স্বভাব, আর আমাদের বেশি ভালো লাগবে এটা যাওয়ার জন্য। একটা ভিতরে একটা পাওয়ারফুল এনার্জি থাকে যে আমরা হাইটে যাচ্ছি, অনেক ভালো পূর্ণ মাস আমাদের এটা।
কতদিনে সম্পূর্ণ হবে তোমাদের এই যাত্রা? আমাদের আমরা টার্গেট রেখেছি 1 মাসে, এখন দেখা যাক কি হয়। যেরকম বাড়িতে থেকে আমরা এখন যাচ্ছি, তো সবাইকে এটা বলবো না কি তোমরাও চলো হাইটে, তোমরা বাড়িতে থেকে ইবাদত করো, মসজিদে যাও। এখন আমরা ডিসাইড করেছি, আমাদের ভালো লাগছে সেটাই, তো ওদেরকে এটাই বলবো কি তোমরা কাছে মসজিদ আছে, ওইখানে যে তোমরা উপবাস থেকো, নামাজ পড়ো, ইবাদত করো আর কি।